সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, পৃথিবীর বুকে যত ইনসান রয়েছে, যাই কিছু আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি মৃত্যুবরণ করবো, আপনি মৃত্যুবরণ করবেন, আমার বাবা, দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ এই জমিনে চিরদিনের জন্য আসেন নাই। আমাদের দাদা যারা ছিল, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, আমাদেরকে সবাই রেখে রেখে অন্ধকার করে চলে গিয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমি যদি সুখে থাকি তাহলে আমার মৃত্যু হবে, আমি যদি দুঃখে থাকি তাহলে আমার মৃত্যু হবে, আমি যদি অসুবিধায় থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আমি যদি আটলান্টিক মহাসাগরে বিরাট একটি গড় বানিয়ে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আমি যদি চাঁদের দেশে বাড়ি বানিয়ে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا أما بعد فقد قال الله تعالى في كلام مجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. حجر میں شجر میں تیرے رنگ ہے، جدھر دیکھتا ہے مولا ادھر تم ہی ہے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محمد رسول اللہ.
सल्लल्लाहु अलैहि वसल्लम तौहीद की अमानत सीनों में है हमारा आस्था नहीं मिटाना नाम को निशाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हज़रत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही। जिस शख्स ने कुरान को जिस शख्स ने कुरान को सीनों में बसाया जन्नत की मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज़ कुरान जिस शख्स की औलाद हुई हाफिज़ कुरान जन्नत में मिलेगा उसे ताज रख्शा जन्नत में मिलेगा उसे ताज रख्शा। अल्हम्दुलिल्लाह ইমানিয়া হংকারিয়া মাদ্রাসা কামবালগিরিচর ঢাকা ইফ ছাত্রদের সবক প্রদান উপলক্ষে ওয়াজ ও দুআ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসা আছি এই প্রতিষ্ঠানটা হচ্ছে দ্বীনের একটি মারকাজ। এই প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন আমার স্নেহের বড় ভাই, যিনি আমাকে সব সময় পরামর্শ দিয়ে সুপরামর্শ দিয়ে আমাকে বড় ভাই মতো ছোট ভাইয়ের স্নেহে আগলে রেখেছেন। আজকে সারা বাংলার আইন সৃষ্টিকারী মাওলানা মুফতি শামীম টাঙ্গাইলি হুজুর নামে যিনি প্রসিদ্ধ, এই কামরাঙ্গীরচর উনাকে এক বাক্যে চিনে টাঙ্গাইলি হুজুর নামে আজকে হুজুরের মাহফিলে আল্লাহ ভাই আমাদেরকে আশা এবং বসার তৌফিক দিয়েছে। তাই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারীমা পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে সহিহ বুখারী শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওই হাদিসে কারিমা পাঠ করেছি। রব্বুল আলামিন আমাকে যদি কুরআনের আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, আমি কিছু আলোচনা করব। যদি আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করেন তাহলে আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আজকে ইমানিয়া হক্কানিয়া মাদ্রাসায় সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যদি এই মাহফিলে বসে যাই, কুরআন হাদিসের কথা শুনি, তাহলে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি সূরা আলে ইমরানের
185 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, পৃথিবীর বুকে যত ইনসান রয়েছে, যাই কিছু আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি মৃত্যুবরণ করবো, আপনি মৃত্যুবরণ করবেন। আমার বাবা, দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ এই জমিনে চিরদিনের জন্য আসেন নাই। আমাদের দাদা যারা ছিল, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল, আমাদেরকে সবাই রেখে রেখে অন্ধকার ঘরে চলে গিয়েছে। ঠিক। এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমি যদি সুখে থাকি তাহলে আমার মৃত্যু হবে, আমি যদি দুঃখে থাকি তাহলেও আমার মৃত্যু হবে, আমি যদি অন্তরিতায় থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আমি যদি আটলান্টিক মহাসাগরে বিরাট একটি গড় বানিয়ে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। আমি যদি চাঁদের দেশে বাড়ি বানিয়ে থাকি তাহলেও আমার মৃত্যু হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক। মৃত্যুবরণ করতে হবে। এজন্য আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই, আমরা সম্পদের বাহাদুরি দেখাই, আমরা অর্থের বাহাদুরি দেখাই। না না না, সম্পদের বাহাদুরি চিরস্থায়ী হবে না, অর্থের বাহাদুরি চিরস্থায়ী হবে না, কিছুই টানবে না। তাই শুধু আপনার ঈমান এবং আমল। আপনি যদি আপনার কবরকে সামনে যান, আপনি আপনার ঈমানকে বাগানুক্ত করতে হবে, আপনার কবরের ঘরকে তৈরি করতে হবে। আজকে ঈমানিয়া হমকারিয়া মাদ্রাসায় আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যদি এই মাহফিলে এসে আজকে মৃত্যু সম্পর্কে আলোচনা শুনে আমাদের জীবনকে গড়তে পারি, আমাদের জীবনকে তৈরি করতে পারি, রব্বুল আলামিন বলবেন ওরে বান্দা, আমার বান্দা চায়ের দোকানে সময় কাটায় নাই, বাজারের মধ্যে সময় কাটায় নাই, রাস্তাঘাটে সময় কাটায় নাই। আমার বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য ঈমানিয়া হক্কানিয়া মাদ্রাসায় মাহফিলে এসেছে এবং মৃত্যু সম্পর্কে আলোচনা শুনেছে, আল্লাহকে ভয় করেছে, ওয়াদা করেছে আর কখনো দাড়ি কাটবে না, আর কখনো নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, নবীজির সুন্নতকে ছাড়বে না, নবীজির সুন্নত তরিকায় চলবে, মাদ্রাসাকে ভালোবাসবে, হুজুরদেরকে ভালোবাসবে, ওয়াদা করে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা, তুমি যে ওয়াদা করেছো, তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়, আমি তোমাকে জান্নাত দান করে দেব। এজন্য আমরা যদি মৃত্যুর পরিস্থিতি গ্রহণ করতে পারি, আমরা যদি আমাদের নিজের জীবনকে ঈমান এবং আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আমাদের গোল হয়ে যাবে সুন্দর, আমাদের গোল হয়ে যাবে আলোকিত। আমরা যদি আমাদের জীবনকে আলোকিত করতে চাই, আমরা যদি এই সমাজকে আলোয় আলোকিত করতে চাই, আমার সন্তানকে হাফেজ বানাতে হবে, আমার সন্তানকে মুফতি বানাতে হবে, আমার সন্তানকে মুহাদ্দিস বানাতে হবে, আমার সন্তানকে মুফাসসির বানাতে হবে। তাহলে আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাবা মা আমাকে কত কষ্ট করেছে, কোন শীতের মুহূর্তে মায়ের কুলে কত প্রস্রাব করেছি, কত পায়খানা করেছি, মা কত কষ্ট সহ্য করেছেন, আমাকে কষ্ট বুঝতে দেন নাই। আমার বাবা এবং মা আমাকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ আমার বাবা মা দুনিয়া চাই না, আমার বাবা মা চাই না। আল্লাহ আমার বাবা মাকে আপনি মাফ করে তাদেরকে জান্নাত দান করেন। এই জন্য আমরা সবাইকে জান্নাত চাই, সবাইকে জান্নাত চাই। জান্নাত চাইতে হলে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যু সুনিশ্চিত। আমরা যদি একবারে
মৃত্যুর জন্য বাঁচার জন্য বিরাট অট্টালিকা তৈরি করে, তার কোনো মৃত্যু থেকে কে বাঁচতে পারবে না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস পড়েছি। হাদিসটি হচ্ছে নির্মাতার مقبول فيه بار كثير من الناس মানুষ দুই মানুষের মধ্যে বেশি বেশি ধোঁকা খায়, দুই মানুষের মধ্যে মানুষ ধোঁকা খায়। একটি হচ্ছে আশ্রিত ঠাকুর সুস্থতা, আরেকটি হচ্ছে আলিম ফলায় অবসর সময়। এই দুইটা জিনিসকে যদি মানুষের গুরুত্ব দিতে পারে, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান বাড়িয়ে দিবেন সুস্থতা। সে তাকে নামাজ ঠিকমতো পড়ে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে চিনে, এমনকি অবসর সময় পেলে তার অবসর সময়গুলো আল্লাহর জিকির আজকারের মধ্যে কাটায়। মৃত্যুর ভয় তাকে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলবেন বান্দা আমি তোকে মাফ করে তোকে জান্নাত দান করে দেব। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুকে সুলভ করতে হবে। কেউ টাকার নয়, সবাই চলে যেতে হবে। কেউ আমরা থাকতে পারবো না, সবাইকে বিদায় নিতে হবে। একদিন আমাদের মাটির ঘরে আমরা যেতে হবে, মাটির ঘরে আমাদের ঠিকানা হবে। মাটির ঘর যদি আমরা সুন্দর এবং সারাতে চাই, পুরান হাদিস দিয়ে যেতে হবে। মাটির ঘর তখন সুন্দর হবে, কবরে রাখা হবে। কবরে রাখার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে রোগের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি আমি ঈমানওয়ালা হতে পারি, আমি যদি আমলওয়ালা হতে পারি, আমার কবরের সওয়াব এত সহজ হবে, এত সহজ হবে। মুমিন বান্দা বলবে আপনি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার রবকে আল্লাহ। আর জিজ্ঞাসা করা হবে মা দিনদারা তোমার দিন কি? মুমিন বান্দা ঈমানদার বান্দা বলবে আল ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। নবীরা প্রশ্ন করা হবে তোমার নবীকে, উত্তরে বলবে নবীনা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী দু জাহানের সরদার, দু জাহানের মালিক বাদশাহ, নবী কামলিওয়ালা, নবী দু সরকারের দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, নবী মুস্তাফা, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা যদি ঈমানওয়ালা হতে পারি, নবীর সুপারিশ পেতে চাই, তাহলে আমাদের জবান থেকে বলে হবে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমি ঈমান অর্জন দিয়ে কবরে না যেতে পারি, আমার মৃত্যুর যন্ত্রণা এতে কঠিন হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভৎস অবস্থায় আসবে, কুৎসিত অবস্থায় আসবে। আসার উপরে বলবেন ওই বান্দার যখন যার কবজ করতে আসবে, ওই বান্দার হয়ে থাকবে আমাকে আরেকটু সময় দাও, আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ বলবেন তোমাকে বহু সময় দিয়েছি, আর সময় দিব না। কবরে রাখা হবে, কবরের আযাব শুরু হয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। রবের পরিচয় দাও, দৈনের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম শরীয়তপুরী। সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজরিন, আমি বলছিলাম যে মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়ঙ্কর হয় যখন কবরে রাখা হবে। আমি ঈমান নিয়ে না যেতে পারি, আমল নিয়ে না যেতে পারি। ঈমান আমল নিয়ে না যাওয়ার কারণে আমাকে যখন প্রশ্ন করা হবে মা রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, দৈনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জানি না, আমি জানি না।
কেন বলবো আমি তো দুনিয়ায় যত দিনে করেছি আমার ইমানকে পারাভুক্ত করতে পারি নাই, আমার ইসলামকে পারাভুক্ত করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে একজন পরিশুদ্ধ ফেরেশতা কবরের মধ্যে নির্ধারণ করে দিবেন। ওই ফেরেশতা এমন ভাবে আক্রমণ করবে, তার মাথার মধ্যে লোহার হাতুড়িরা এমন ভাবে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে ওই বান্দার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিরানব্বই সাত তার কবরের পাশে নির্মিত করা হবে। কবরের ডান পাশের মাটি বাম পাশের মধ্যে এমন জোরে চাপ দিবে, তার হাতটি কোনো ভেঙে চুরমার হয়ে যাবে। আফসোস করে বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি আমল করব, আমি ঈমানওয়ালা হব, আমি তাকওয়াওয়ালা হব, আমি পরহেজগার হব, আমি মুত্তাকি হব। আল্লাহ বলবেন, দাঁড়ায়া আর তোমার সুযোগ নাই, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, দুনিয়াতে অনেক সুযোগ তোমাকে চলার জন্য দিয়েছি, কিন্তু না না না, তুমি সেই সুযোগ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, নবীকে ভুলে গিয়েছো, ইসলামকে ভুলে গিয়েছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, মসজিদের বিরোধিতা করেছো। আজকে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আজকে তোমার ঠিকানা কি? জাহান্নাম। এজন্য আমরা যদি আমাদের কবরের ঘরকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জান্নাত দান করে দিবে। এজন্য আমাদের কাফর আমরা কি চলেই যাব, আমাদের বাড়ি গাড়ি দোর জিকিরও করতে পারবে না। এজন্য কাফর আমার কাফর, কবর আমার বাড়ি, ওই কবরে যেতে হবে থাকবে বাড়ির সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির গর্তে কাবুল পর কাবুল হবে ভুলে দিবার কাবু হবে জাহান্নাম। 3.5 হাত মাটির গর্তে কাবু পর কাবু হবে ভুলে দিবার কাবু হবে জাহান্নাম। মুনকার নাকির শিল্পে সুমন জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরে নাজাত। আপনি কি কবরের আযাব সহ্য করতে পারবো মুসলমান? কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের আযাব যদি আমরা সহ্য করতে না পারি, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আজকে থেকে ওয়াদা করবো, আল্লাহ আপনার কাছে আমরা ওয়াদা করি, দুনিয়াতে কত মানুষের বিরোধিতা করেছি, কত মানুষের সম্পদ মেরে গিয়েছি, কত মানুষের সাথে কত কত অসহায় অবস্থায় কোন মানুষকে নির্যাতন করেছি, কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি। আর আমরা খারাপ কাজ করবো না, আমরা ভালো হয়ে যাবো, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবো, রসুলের তরিকায় জীবন যাপন করবো। আর যদি আমরা রসুলের তরিকায় আমরা আমাদের জীবন যাপন করতে পারি, আমরা যদি আমাদের ঘরকে সুন্দর করে সাজাতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইসলামের জন্য আর দ্বীনের জন্য, যদি আমরা ঐক্য করতে পারি সমাজের মধ্যে, আমরা যদি ঐক্য করতে পারি, তাহলে ইসলাম এই জমিনের মধ্যে কায়েম হবে ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হবে ইসলামের মধ্যে, ইসলাম কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, মানুষকে স্থায়ী করার জন্য, মানুষের মধ্যে এটা কত ইনশাআল্লাহ। তার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের ঐক্যবদ্ধ করার জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াসিমু বিহাক্কিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ধর্মমত নির্বিশেষে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমরা দ্বীনের ঝান্ডাকে গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে ঈমানিয়া হকারি আমাদের সঙ্গে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ আমার সন্তানকে আমি হাফেজ বানাবো,
আমার সন্তানকে আমি মুফতি বানাবো, আমার সন্তানকে আমি মুফাসসির বানাবো, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো, আমার সন্তানকে আমি তাকওয়াওয়ালা বানাবো, আমার সন্তানকে আমি ফরজদার বানাবো, আমার সন্তানকে আমি মুত্তাকি বানাবো, আমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে আর বলবেন, ও বান্দা, তুমি তোমার সন্তানকে হাফেজ বানিয়েছো, তুমি তোমার সন্তানকে মুফতি বানিয়েছো, তুমি তোমার সন্তানকে মুফাসসির বানিয়েছো, আজকে তোমাকে মাফ করে দিলাম। আর মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা একবারে সহজ করে দিবেন। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আসুন আমরা মৃত্যু প্রস্তুতি গ্রহণ করি। আর আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল হক সাহেব হুজুর, যিনি সারা বাংলাদেশের একজন কবি আলেম, সারা বাংলাদেশের মধ্যে উনি মাহফিল করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই মাদ্রাসায় সহযোগিতা করে দাঁড়িয়ে করে এই মাদ্রাসাকে আরো বড় করার চেষ্টা করবো। মানুষের স্থায়ী জায়গার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি মেহমান করি তাহলে ইমানটা হামকারিয়া মানুষের জন্য একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কে ব্যবস্থা করবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা মাদ্রাসার সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন।